আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মরণ দিয়া আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি দিয়া? জীবন এবং মরণ দিয়া। দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে দুইটা জিনিস দিয়া, জন্ম এবং মৃত্যু। জন্ম হয়েছি দুনিয়ার মধ্যে, আমরা এসেছি দুনিয়ার মধ্যে, আমরা এসেছি, কিন্তু যে কোনো সময় আমাদেরকে আল মাউত, মৃত্যু আমাদের কাছে চলে আসবে, ঠিক কিনা বলে? খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন আপনার কাছে মৌত চলে আসবে, মরণ যখন আপনার কাছে চলে আসবে, দুনিয়ার ধন সম্পদ আর কাজে লাগবে না বাজান। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়িগুলো আর কাজে লাগবে না গো ভাইজান। দুনিয়ার কোনো ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই আপনার কাজে আসবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু যখন হয়ে যাবে, অন্ধকার কবরে আপনার জন্য আইয়ুকুম আহসানু আমালা, আপনার সুন্দর আমলগুলো আপনার কবরের মধ্যে কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের বলেন, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে না কাদাইয়া আখেরে কাদাইও না। বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে যখন আপনি যাবেন, অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে, আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুল, আপনাকে প্রশ্ন করা হবে। আমার নবীকে দেখাইয়া প্রশ্ন করা হবে, দেখো তুমি চিনো কিনা, দেখো তুমি চিনো কিনা। আপনি যদি নবীর মহব্বত অন্তরে নিয়ে কবরের মধ্যে যান, আমার নবীকে দেখা মাত্রই আমার নবীকে আপনি চিনে ফেলবেন। আপনি তো মহব্বতের আওয়াজ দিয়া, ইমানি শক্তি দিয়া বলবেন, এটা তো আমার নবী রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কবরের মধ্যে যার আমল যত সুন্দর, তার কবর তত সুন্দর। যার আমল যত সুন্দর, কবর তার যত সুন্দর। হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রত্যেক দিন কবর আপনাকে আর আমাকে 5 বার ডাকে। কয়বার ডাকে? একটু কথা বলেন, কয়বার? যারা আছেন আর একটু আওয়াজ দিয়া বলেন, কবর আমাদেরকে দৈনিক কয়বার ডাকে? কবর ডাক দিয়া কয়, ও দুনিয়ার ইমানদার, আমি কবর একটা ভয়ঙ্কর ঘর। আল্লাহু আকবার বলেন। আমি কবর একটা ভয়ঙ্কর ঘর। তুমি নিঃস্বাধীনভাবে আমি কবরের মধ্যে আইসো না, তুমি নিঃস্বাধীনভাবে নিশ্চিন্তায় আমি কবরের মধ্যে ঢুইকো না। তুমি যখন অন্ধকার কবরে আসবা, কবরে আসার সাথে সাথে তোমার সাথে তুমি নামাজ নিয়ে আইসো। সুবহানাল্লাহ। 1 নম্বরে বলে কি নিয়ে আইসো? জোরে বলেন। 1 নম্বরে বলে নামাজ নিয়ে আইসো। 2 নম্বর, কবর প্রত্যেক দিন ডাক দিয়া বলে, আমি কবর অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরের মধ্যে যখন তুমি আসবা রে বান্দা, যখন তুমি আমি কবরের মধ্যে ঢুকবা, কবরে আসার সময় তুমি একটু জিকির নিয়ে আইসো। কি নিয়ে আইসো? আমাদের জিকির আসেনি, জিকির আমরা করতে চাই না। জিকিরের চাইতে কথা বেশি বলি। নামাজ পড়তে চাই না, নামাজের সময় ঘুমায়া থাকি, ঠিক কিনা বলেন? কবর 2 বার ডাক দিছে, একবার নামাজের কথা বলছে, আর একবার কিসের কথা বলছে? জিকিরের কথা। 3 নাম্বার, কবর ডাক দিয়া বলে, ওরে মানুষ, আমি অন্ধকার ঘর, একা একা থাকার ঘর। ওই অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই রে বন্ধু। বন্ধু, ওই অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই। ওই কবরে যখন আসবা, কবর ডাক দিয়া বলে, তুমি আমার কাছে তোমার নেক আমল নিয়ে আইসো। সুবহানাল্লাহ। নামাজ নিয়ে আইসো, জিকির নিয়ে আইসো, নেক আমল নিয়ে আইসো। সুবহানাল্লাহ বলেন। কবর 4 নম্বরে ডাক দেয়। 4 নম্বরে ডাক দিয়া কয়, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। আমি কবর অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে তুমি একা একা থাকবা। এই কবরের মধ্যে সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কবরের মধ্যে যখন ঢুকবা, তুমি আসার সময় আমার আল্লাহর কোরআনটারে নিয়ে আইসো। কি নিয়ে আইসো? কোরআন নিয়ে আইসো। আজকে সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। বাজান,
আগের যুগের মানুষগুলো কত ভালো ছিল একটু চিন্তা করে দেখেন। আপনারা সবাই সবার দাদা দাদি নানা নানিরে দেখছেন, আগের যুগের মুরব্বী বাবাগুলো সকালবেলা কাজে যাইতো ঠিক, সকালবেলা কাজে যাওয়ার আগে একটু কোরআন তেলাওয়াত কইরা কাজে যাইতো, ঠিক কিনা বলে? নামাজ পড়তো, নামাজ শেষ কইরা এরপরে কোরআন তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত কইরা আগের যুগের মুরব্বী বাবারা কোরআন তেলাওয়াত কইরা কাজের মধ্যে বাহির হইতো। কিন্তু এখন বর্তমানে আমরা এতটাই দুনিয়াদার হয়ে গেছি, এতটা দুনিয়ার পাগল হয়ে গেছি, কোরআন পড়তেও জানি না, পড়তে চাইও না, পড়তে শিখতেও চাই না, ঠিক কিনা বলেন? পড়তেও চায় না, পড়তে জানেও না, আর জানা যে দরকার যে একটু শিখি, এই শিখতেও চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু বাজান, অন্ধকার কবরে আপনি কোরআন ছাড়া যাবেন, আপনার কোনো দাম থাকবে না। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি যাই হন না কেন বাজান, আপনার কবরের মধ্যে যদি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনার কবরের মধ্যে আপনার সাথে ভালো আচরণ করবে একমাত্র আপনার আমলের উপরে ডিপেন্ড কইরা, ঠিক কিনা বলে? কবরের মধ্যে সুন্দর আচরণ করবে একমাত্র আপনার আমল যদি সুন্দর হয়। বাবারে, ওই অন্ধকার কবরের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত যদি থাকে, আযাবের ফেরেশতা যখন আপনাকে আযাব দেওয়ার জন্য আসবে, মা, যখন আপনার কবরের মধ্যে আযাবের ফেরেশতা আসবে, ওই আযাবের ফেরেশতাকে দূরে সরাইয়া দিবে আপনার কোরআনের তেলাওয়াত। আপনার কিসের তেলাওয়াত? বলেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। আপনাকে কবরের মধ্যে ওই আযাবের ফেরেশতা যারা আছে, আযাবের ফেরেশতাদেরকে আপনার কোরআনের তেলাওয়াত যদি শক্তিশালী হয়, ওই আযাবের ফেরেশতারে তাড়াতাড়ি সরাইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। কিন্তু এমনও মা বোন পাওয়া যাবে, এমনও মুসল্লি ভাই পাওয়া যাবে, এমনও ভাই বাবা পাওয়া যাবে, কোরআনের তেলাওয়াত করবে তো দূরের কথা, কোরআন পড়তেও জানে না, কোরআনটারে কোনোদিন মহব্বত কইরা কদ্দুর ধরেও না। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না বাজান, আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই, আমার আল্লাহ ডাক দিয়া কইছে, রে তুমি কোরআন পড়তে জানো না, তুমি কোরআন শিখো নাই, কোরআন পারো না, কিন্তু আমি আল্লাহর কোরআন, এটা এত দামি কোরআন, এই কোরআনটা যদি তুমি বুকের মধ্যে লাগাও, দেখবা তোমার মনটা প্রশান্ত হয়ে গেছে। এই কোরআন যদি তুমি বুকের মধ্যে লাগাও, তোমার মনটা একটু শান্তি লাগবে। ও আল্লাহ ডাক দিয়া কয়, যে আমার কোরআনকে মহব্বত করলো, আমার কোরআন যারা বুকের মধ্যে লাগাইলো, আমার কোরআন বুকে লাগানো মানু আমি আল্লাহকে সেই মহব্বত করলো। বলেন সুবহান। সাহাবায়ে কেরাম কোরআনকে এতটাই মহব্বত করেছেন, এতটাই ভালোবেসেছেন, কোরআনের মহব্বত এতটাই অন্তরে ছিল, যেই কোরআনের মহব্বতের কারণে সাহাবায়ে কেরাম আমার নবীকে কোরআন মাইন্না এতটা মহব্বত করছে, মহব্বতের কারণে দুনিয়াতে থাইকাই জান্নাতের সার্টিফিকেট পাইছে। বলেন সুবহান। এই কোরআন মহব্বত কইরেই সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে। কোরআন ছাড়া এই কোরআন মানছে। কোরআন নাজিল হয়েছে কার উপরে? বলেন কার উপরে? আমার নবীর উপরে। এই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআন যদি আপনি মানেন, এই কোরআনের মহব্বত যদি আপনার অন্তরে ঢোকে, তাহলে আপনার কবরটা সুন্দর হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার কবর সুন্দর হবে। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার হাসর সুন্দর হবে। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার মিজান সুন্দর হবে। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার ফুলসেরাত সুন্দর হবে। আপনার আমল যদি সুন্দর হয়, আপনার জান্নাত দামি হবে। বলেন সুবহান। তাহলে কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? কোরআনের মহব্বত দরকার আছে না নাই? কোরআনের মহব্বত দরকার বাজান। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। বান্দা, আমি 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। কেন বানাইছি রে বান্দা? মা তারা ফি
খলকির রহমান। বান্দা, সাত আসমান সাত জমিন বানাইয়া আমি আল্লাহ তোরে নির্দেশ দিলাম, তুমি আমার সাত আসমান সাত জমিনের দিকে তাকাইয়া আমি আল্লাহর কুদরত ভাবো। সাত আসমানের দিকে তাকাইয়া কি ভাববেন? আল্লাহর কুদরত ভাববেন। কে বলছে? কে বলছে? খলাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খলকির রহমান। আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আমি রহমান যে এত সুন্দর করে আসমান বানাইছি, আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি। আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি। কেন নাই? আমাদের প্যান্ডেলের মধ্যে খুঁটি আসেনি। এত ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে কতগুলো খুঁটি দিছেন, কতগুলো বাঁশ দিছেন, কত কিছু দিয়া এই প্যান্ডেলটারে ঠিক করে এমনি রাখছেন। এরপরও চিন্তা করে যে এত বড় প্যান্ডেল কোন সময় কি হয়, একটা টেনশন লাগে। কিন্তু আমার আল্লাহ, দয়াল আল্লাহ আরশের মধ্যে বসে আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আসমান বানাইয়া একটা খুঁটিও দেয় নাই, একটা খুঁটিও দেয় নাই। আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের মাধ্যমে আসমানটারে এত সুন্দর করে সাজায় রাখছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে, মা তারা ফি খলকির রহমান। বান্দা দেখো, আমি রবের সৌন্দর্য দেখো, আমি রবের সৌন্দর্য দেখো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর। বান্দা, আমি রব শুধু আসমান বানাইয়া ক্লান্ত হই নাই। আমি রব তোমাদেরকে আমার সৌন্দর্য দেখার জন্য আসমানের নিচে আমি আল্লাহ সূর্যের ব্যবস্থা করে দিছি। কিসের ব্যবস্থা করছে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ তাআলা সূর্য বানায় দিছে। সূর্যের দিকে যদি আপনি তাকান রে বন্ধু, সূর্যটা কত ভয়ঙ্কর। হাজার হাজার কোটি কোটি মাইল উপর থেকে তাপ দেয়, তাও উল্টা পিঠে তাপ দেয়। গরমের দিনে পিঠের চামড়া উঠে যায়। বন্ধু, এই সূর্যটার দিকে তাকাই আল্লাহর সৌন্দর্য দেখার কথা বলছে। এরপরে আল্লাহ তাআলা বলছে, আবার তুমি আমার আসমানের দিকে তাকাও। রাতের অন্ধকারে আমি তোমাদের রাত্রটাকে সুন্দর করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য চন্দ্র বানায় দিছি। চন্দ্রের দিকে যদি তুমি তাকাও, চন্দ্র যখন উঠে যায় তখন আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা তাপ কমায় দিয়া পরিবেশটাকে নরম করে দেয়। কি করে দেয়? পরিবেশ নরম করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশটাকে নরম করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতগুলো তোমরা ভাবতে থাকো, আমার কুদরতগুলো তোমরা ভাবতে থাকো। আমার কুদরত নিয়ে যত ভাববা তোমার ঈমান তত বাড়তে থাকবে। বলেন সুবহান। এই জন্য বলছি বাজান, আল্লাহ তাআলা এত সুন্দর করে দুনিয়া বানাইয়া আমাদেরকে স্মরণ করায় দিছে। খলাকাল মাউতা ওয়াল হায়াতা। দুনিয়াতে আসছো, দুনিয়ার জমিন থেকে আবার বিদায় হয়ে যাইবা। দুনিয়াতে আসছো, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, ওই কবরে যাওয়ার আগে কবরের সম্বলটুকু একটু নিয়ে আইসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরের সম্বল নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? মৃত্যুর কথা 24 ঘন্টা আমাদের স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা যদি আমাদেরকে স্মরণ রাখি, আমাদের কবর, আমাদের মিজান ফুলসেরাতে আমাদের আর বিপদ হবে না। মৃত্যুকে ভুলে যাওয়ার কারণেই আজকে একটার পরে একটা গুনাহের কাজে আমরা লিপ্ত হই। মৃত্যুকে ভুলে যাওয়ার কারণেই আমরা একটার পরে একটা গুনাহের কাজ আমাদের মাধ্যমে হয়। যেই গুনার কারণে বাজান আপনার জীবনে একটার পর একটা বিপদ আসে। আপনার জীবনে যত বিপদ আসতেছে, আপনার জীবনে যত ধরনের ফিতনা হইতেছে, সব কোনো না কোনো গুনার কারণে হইতেছে। কোনো না কোনো গুনার কারণ। যার জীবনে শান্তি নাই, যার জীবনের মধ্যে সংসারের মধ্যে শান্তি নাই, আপনি হিসাব মিলান আপনার সংসারে কেন শান্তি নাই। আপনার সংসারে শান্তি না থাকার কারণ শুধু একটাই, আপনি দেখেন কোনো না কোনো গুনার মধ্যে আপনি লিপ্ত আছেন। এই জন্য আপনার সংসারে শান্তি নাই। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনি মৃত্যুর কথা ভুলে গেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি মৃত্যুর কথা ভুলে গেছেন। মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছেন। গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কারণে বন্ধু আপনার জীবনে একটার পর একটা বিপদ আসতেছে। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যত বিপদ আমার আপনার জীবনে আসে, এগুলো সব আমাদের হাতের কামাই। কার কামাই? আমরা নিজে হাতে কামাইতেছি। আমরা নিজে হাতে কি করতেছি? শান্তি নাই, ঘরে শান্তি নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই। একমাত্র কারণ এই মোবাইল। এই মোবাইল সমাজ ধ্বংস করে দিছে।
এই মোবাইল আজকে যুবকদেরকে ধ্বংস করে দিছে, এই মোবাইল আজকে মা বোনদেরকে ধ্বংস করে দিছে। এই মোবাইলের মাধ্যমেই আজকে হাজার হাজার হারাম সম্পর্ক তৈরি হয়, ঠিক কিনা বলেন? এই মোবাইলের মাধ্যমে হাজার হাজার হারাম সম্পর্ক তৈরি হয়, যেই সম্পর্কের কারণে, যে হারাম অবৈধ সম্পর্কের কারণে, যেই জেনার সম্পর্ক, গুনাহের সম্পর্কের কারণে আজকে সংসার ভেঙে গেছে। ছেলে আলাদা, মেয়ে আলাদা, স্ত্রী আলাদা, জামাই আলাদা, সংসার আলাদা, বাপ মা আলাদা, কারোর সাথে কারো মিল নাই, একটার পর একটা বিপদ আছে না নাই? এই মোবাইল ধ্বংস করছে সব, এই মোবাইল। মা বোনেরা, আমার ভাইয়েরা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, মোবাইল আপনি কম চালান, মোবাইল থেকে একটু দূরে আসেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেছেন যে শেষ জামানায় সবচাইতে বড় ফিতনার মধ্যে একটা ফিতনাই হবে সব কিছু সহজ হয়ে যাওয়া। এখন সব কিছু সহজ হয়েছে নি? মহল্লায় মহল্লায় 10টা 20টা মসজিদ, 3টা 4টা মসজিদ, একটা এরিয়ার ভিতরে 10টা মসজিদ। এই ইউনিয়নের ভিতরে কতগুলা মসজিদ আছে? আগে একটা মসজিদ ছিল, 4-5 গ্রামের মানুষ 2-3 কিলোমিটার থেকে এসে নামাজ পড়ছে। আজকে বাড়ির সামনে মসজিদ, কিন্তু ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই। ওয়াজ করে কি হবে, ঠিক কিনা বলেন? বাড়ির সামনে মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি নাই। আর আগে এই মসজিদে নামাজের জন্য, এই মসজিদে নামাজের জন্য 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার দূরের থেকে আগে মানুষগুলো নামাজ পড়ার জন্য চলে আসতো। আগে আগে আইসা মসজিদে এত সুন্দর ছিল না, মাটির মসজিদ ছিল, মসজিদে এত টাইস করা, এত এসিওয়ালা মসজিদ ছিল না, ফ্যান ছিল না। এরপরও মানুষগুলো নামাজে দৌড়ে আসতো, যে নামাজের একটা মহব্বত ছিল, নামাজে আসতো। আর যখন তারা এত দূর থেকে নামাজে আসতো, আল্লাহ তাআলা তাদের জীবনটাও এরকম বরকতের সাথেই কাটাইছে। নারায়ে তাকবীর। আমাদের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলেন মারহাবা। আজকে সমাজ নষ্ট হচ্ছে। মসজিদ প্রত্যেক মহল্লায় মহল্লায় 2টা 3টা, কিন্তু মুসল্লি নাই। মসজিদ অনেক বড়, মুসল্লি নাই। মসজিদে এসি আছে, মসজিদে ফ্যান আছে,